মাঝে মাঝে এরা প্রেম করে ছাকা খেয়ে বেকা হয়ে তিন মাথার মোড়ে বসে বসে গানও গায়। যুবকেরা গান ধরেছে, কই বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। জোরে বলেন আছে না নাই? আমি শোনার পরে বললাম, ভাই কি বলবা না একটু ভালো করে বলো। কই হুজুর কথা দিয়েছিল পাকা কথা, কথা দেওয়ার পরে বেঈমান কথা রাখে নাই। জোরে বলেন ঠিক কিনা? যুবক বলতেছে, বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো। বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো। ছাকা দিল মাজা ব্যাকা হলো, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। এমন বাটপার যুবক জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আমি বললাম, ভাই তো ছাকা দিয়ে মাজা ব্যাকা করছে, মাথায় কি একটু পানি ঢেলে দিব নাকি? তো তোর মাথাটা একটু ঠান্ডা হোক। যুবক বলতেছে, হুজুর এটা এমন আগুন জ্বালিয়ে দিয়েছে বুকের ভিতরে, আপনি পানি ঢাললেও ঠান্ডা হতো না। ওরে যদি আমার চোখের সামনে আনতেন, দেখলেই চক্ষু শীতল, অন্তর ঠান্ডা, কলিজা শীতল। সরে বলেন ঠিক কিনা? কই ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল দেখে জলে 12 মাস। প্রেমিকের অন্তরে আমার অন্তরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। এমন যুবক বলেন আছে না না? এগুলো বলা যাবে না। আল্লাহর কোরআনুল কারীমের গান ধরার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যুবক, তোমারও একদিন মরণ চলে আসবে। তোমার মতো কত যুবক রাতের বেলা খানা খেয়ে ঘুমিয়ে পড়েছে, মাকে বলেছে, মা সকালবেলা তুমি আমারে ডাক দিও, পরীক্ষা কিন্তু আছে। আহা, যুবক রাতের ভিতরে ডেড বডি বিছানায় যুবকের লাশ পড়ে আছে। সকালবেলা উঠা তো দূরের কথা, পরীক্ষা দেওয়া তো দূরের কথা, নিথর দেহটা পড়ে আছে, বডির ভিতর থেকে প্রাণ পাখিটা উড়ে চলে গেছে। এমনও ঘটনা আমাদের সমাজে, জোরে বলেন আছে না নাই? দুনিয়াটা নামাজেরই কারখানা, ইবাদত সারা কিছু সঙ্গে যাবে না। জীবনে করলা কত প্রেম ভালোবাসা, সব কিছু ধ্বংস হবে, যুবক ভেঙ্গে যাবে আশা। এইসব করলে কবরেতে, এসব করলে কবরেতে ও রক্ষা পাবা না। দুনিয়াটা ইবাদতের কারখানা, নেকি সারা কিছু কবরে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব সাসা দিতে হবে কিন্তু। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা দাঁড়ানো কেন? এদেরকে বসায়া দেন। জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব দাদা দিতে হবে কিন্তু। কোরআন দিয়ে জীবনটারে, রাসূলুল্লাহর আদর্শে জীবনটারে কেন চালাও না? দুনিয়াটা নামাজেরই কারখানা, নেকি ছাড়া কিছু সঙ্গে যাবে না। তাই তো সব কিছু বাদ দিয়ে নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। হাত নামায় দেন। আপনারা কি বেজার হলেন নাকি? যুবকদেরকে একটু হালাল বিনোদন দেওয়া লাগবে, তাছাড়া এরা মজমায় আসতে চায় না। সূরা বলেন ঠিক কিনা? জবানে সেদিন তালা ঝুলানো হবে, জবান দিয়ে কথা বলার মতো কোনো ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে সেদিন 2 হাত। যে হাতটারে আল্লাহর আইনের বিপক্ষে, আল্লাহর পক্ষে কাজে লাগালেন, হাতের দ্বারা আপনার অপর ভাইকে কষ্ট দিলেন, এই হাতটাই কিয়ামতের দিনে আপনার আমার জন্য মুসিবত হয়ে দাঁড়াবে, আপনার আমার জন্য বিপক্ষে। আল্লাহ তাবারক তাআলার কাছে সাক্ষ্য দিবে, কথা বলবে। বলবে কি যে আল্লাহ আমি চাই নাই, তারপরেও বান্দা আমার দ্বারা জোর করে জুলুম করে অন্যায় কাজটি করে নিয়েছে। সুতরাং আল্লাহ বলবেন আইনাল মাফার,
আজকের দিনে তুমি পালাবা কোথায়? বান্দা বলছে, আল্লাহ পালানোর তো কোনো জায়গা নাই, তবে কিয়ামতের ময়দানে সকল জীব জানোয়ারকে একত্রিত করা হবে। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে যে গরু ছাগলকে একত্রিত করা হবে, তাদের বিচার ফায়সালা করার পরে আল্লাহ বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এখন তোমরা মাটির সাথে বিলীন হয়ে যাও। বেঈমান, নাফরমান, গুনাহগার, আস্তিক আর নাস্তিক, রাম আর বাম, অন্যায়কারী, জুলুমবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আজকের বিভীষিকাময় দিনে আমাদেরকেও আপনি মাটির সাথে মিশে দিতেন তাহলে বড়ই ভালো হতো। আল্লাহ বলবেন, না রে বান্দা না, তোরে তো আমি কিয়ামতের দিনে মহাশরের ময়দানে একত্রিত করেছি, তোর বিচার কার্য পরিচালনা করব বলে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। তাহলে জায়গাগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দিক, এটা চাই তো আমরা ইনশাআল্লাহ, সকলে চাই তো ইনশাআল্লাহ। প্রিয় বাবার একটু মেহেরবানি করে কোরআনের মহব্বতে, আলেম ওলামার মহব্বতে একটু কাছে চলে আসেন। যত কাছে আসবেন তত মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? দূরে দূরে থেকে ভালোবাসা হয় না। তো প্রিয় বাবারা, আজকে আদম দুর্গাপুর দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আয়োজিত বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সুযোগ্য স্বনামধন্য সভাপতি যিনি হযরত হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ, তিনি আমার ডান পার্শ্বে বসা। আল্লাহ তাবারক তাআলা যেন তার কণ্ঠকে আল্লাহর কোরআনুল কারীমের জন্য সারা বিশ্বময় কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। যখন আমার মতো আবু জাফরের জন্ম হয় নাই, উনি তখন থেকে মানুষকে কোরআন পড়ান, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষের জন্য দোয়া করতে কার পূর্ণতা করা যাবে না? রাসূল বলেছেন, তুমি মানুষের জন্য, মানুষের পক্ষবাদী নিয়ে যে দোয়াটা আল্লাহর কাছে করবা, আল্লাহ পাক সর্বপ্রথম ওই দোয়াটা তোমার জন্য কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাবারক তাআলা তার জন্য কবুল করেন। তো অপর ভাইয়ের জন্য দোয়া করবেন। এখানে আমাদের বেনিফিট আছে না নাই? আমাদের লাভ আছে না নাই? আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি জনাব অ্যাডভোকেট আসম সায়েম ভাই, তিনি আল্লাহ তাবারক তাআলা যেন তাকে জাতির একজন সুযোগ্য রাহবার হিসাবে সাইয়েদেনা ওমরে ফারুকের ভূমিকা রাখার তৌফিক দান করেন। কেননা আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব। জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকদের হাতে দেশ দেওয়া যাবে না, ক্ষমতা কোনো বেঈমানের হাতে দেওয়া যাবে না। শাসন করবে আলেম ওলামা, শাসন হবে একমাত্র আল্লাহর কোরআনুল কারীম দ্বারা। আওয়াজ দিয়া মুসলমান কথা বলেন ঠিক কিনা? তো নেতা নির্বাচন করবেন কি দিয়া? একটু ভালোভাবে নেতা নির্বাচন করার দরকার। আমরা সাধারণ মানুষ মসজিদের ইমাম যখন নির্বাচন করি বলে, দেখো তো পায়ের আঙ্গুল বাঁকাটেরা আছে কিনা। জোরে বলেন ঠিক কিনা? বাড়িতে খবর নাই যে বাড়িতে গিয়ে বলতেছে আচরণ খারাপ করে কিনা, কিন্তু নেতা যখন নির্বাচন করে, যিনি জনগণের কর্ণধার, নেতা নির্বাচন করতে যাওয়ার পরে মানুষেরা ভালো মন্দ দেখে না। 2 কাপ চা আর 1000-1500 টাকা পাওয়ার পরে জায়গা মতো সিল মেরে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম যেন না হয়। রাতের ভোট দিনে আর চলবে না, দিনেরটা দিনেই, রাতের কাজ রাতেই। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? চুরি, খুন, গুণ, টেন্ডারবাজ সব কিছু বিলীন হয়েছে। আমরা চাই আগামীর বিশ্ব কাঁধে কাঁধ মিলে, আগামীর বাংলাদেশ হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে, হৃদয়ের ভালোবাসা দিয়ে আল্লাহর কোরআনুল কারীম তারে পার্লামেন্টে যেন পাঠাতে পারি। আল্লাহ যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। দল মত নির্বিশেষে সকলে আমরা আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। এখানে আমার সম্মুখে অনেক মুরব্বিয়ানে কেরাম এবং তলাবায়ে ইলম সহ পর্দার অন্তরালের অনেক মা বোনেরা এসেছেন, বসেছেন। আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে, গহীন ভালোবাসা থেকে আপনাদের সকলকে আজকের মাহফিলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। দ্বীনি মজমা লাগিয়েছেন যারা, তাদের জন্য প্রাণ ভরে মাহফিলের প্রারম্ভেই আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন সকলকে
এক একজন সাহাবীর ভূমিকা পালন করার তৌফিক দান করেন এবং আজীবন এই কোরআনুল কারীমের মাহফিলগুলো আল্লাহ পাক যেন তাদের দ্বারা জারি রাখার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ করতে আসার পূর্বে আমার এক মহব্বতী আমার কাছে দোয়া চেয়েছেন, বেয়াদবি নিয়েন না, তার নামটা বলি, জনাব হানিফ সরদার। উনি আমার কলিজার একজন ভালোবাসার মানুষ। উনি জীবনে মানুষকে ওইভাবে সালামি দিতেন না। আমার সাথে সম্পর্ক হওয়ার পরে এত মহব্বত করেন, মানুষকে সালাম কালাম খুব দেয়। এখন আমারে তো দেখা হলে 5 বার, উঠতে একবার, বসতে একবার, বিদায় নিতে 3 বার। আলহামদুলিল্লাহ। উনি একটু অসুস্থ, আল্লাহ তাবারক তাআলা যেন আমার দাদাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বাবারা, অগণিত অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, প্রিয় নেতার প্রতি বর্ষিত হোক, যিনি এসেছিলেন ঘুণে ধরা একটা সমাজে, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে। আল্লাহ তাবারক তাআলার হাবিব স্বৈরাচার, দুরাচার, অনাচার একটা সমাজে জন্মগ্রহণ করার পরে রাসূলুল্লাহ যখন কোরআন পেলেন, কোরআনুল কারীমের রাজ কায়েম হলো, আল্লাহ তাবারক তাআলার হাবিব তখন জামানার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হলেন। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু রেখে গিয়েছেন পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল কোরআনুল কারীম। সে রাসূলুল্লাহর প্রতি সকলে আমরা ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি রেখেই হৃদয় উজাড় করে দিয়ে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, এখনো যারা মাহফিলে আসেন নাই, অতি তাড়াতাড়ি জান্নাতের পরিবেশে আপনারা চলে আসেন। এই জান্নাতের বাগান আগামীকাল থাকবে না। আপনাদের দাম কত, মান কত, মর্যাদা কত, রাসূলুল্লাহ 1000 বছর পূর্বে তার সোনার জবানে বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষেরা যখন কোন ঘর সমুখের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শ্রবণ করার জন্য একত্রিত হয়ে যায়, মজমায় একত্রিত হবার পরে পরস্পর যখন আল্লাহর কোরআনুল কারীম নিয়ে চিন্তা করে, গবেষণা করে, এক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা থেকে ও রহমতের হাজার হাজার ফেরেশতাদের মজলিস থেকে ডাক দিয়া কই, উনজুরু ইলা আবদি, এ ফেরেশতারা তোমরা আমার বান্দার প্রতি নজর করো। ইয়াজকুরুনি, কেমনে আমার বান্দা আমার স্মরণ করে, আমার জিকির করে। ওয়া ইয়াকরাউনা কিতাবি, কেমন করে আমার বান্দা পরস্পর আমার কিতাবগুলো তাকরার করে। আল্লাহর রহমতের ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দারা পরস্পর আপনার কোরআনুল কারীমের মত বিনিময় করে। এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে তারা কোরআনুল কারীমের বয়ান শোনার জন্য চাতক পাখির মতো চেয়ে বসে আছে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা কি জানো তাদের জন্য আমি কি কিছু করব না? ও রহমতের ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ কি করতে চান তাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন, ইয়ে ফেরেশতারা শোনো শোনো, আমার যত বান্দা আমি আল্লাহর কোরআনুল কারীম শ্রবণ করার জন্য অ্যাক্টিভ হয়ে গেল, নিজের নরম বিছানাটাকে লাথি মেরে মাটির শক্ত সিংহাসন গ্রহণ করলো, ওই সমস্ত জাতি, ওই সমস্ত দল, ওই সমস্ত গোত্রের মানুষদের জিন্দেগির যতগুলো গুনাহ ছিল আমি আল্লাহর কোরআনুল কারীমের বরকতে, ইজ্জতে, মানে, সম্মানে, বরকতে আমি আমার বান্দার জিন্দেগির সকল গুনাহগুলো ক্ষমা করে দিলাম। শুধু কি গুনাহ ক্ষমা করলেন নাকি সাইয়্যাতিহিম হাসানাত? আমার আল্লাহ পাক বলেন, বান্দার আমলনামা থেকে যতগুলো গুনাহ ডিলিট করেছি, গুনাহগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দিলাম না, গুনাহগুলোকে আমি আল্লাহ ভস্ম করে দিলাম না। গুনার জায়গাতে ততগুলো নেকি বান্দার আমলনামায় বরাদ্দ করে দিলাম। আবার ভবিষ্যতে
আমার বান্দা যত কোরআনুল কারীমের মাহফিলে আসবে, কোরআনুল কারীমের পক্ষে স্লোগান দিবে। নবী বলেন, মান জালাল কোরআনা আমামাহু কদাহু ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোরআনুল কারীমের সঙ্গে যারা সম্পর্ক স্থাপন করবে, আল্লাহর কোরআনুল কারীমকে জীবন চলার, জীবন পরিচালনা করার প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ধাপে ধাপে আল্লাহর কোরআন দিয়া সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত ব্যবস্থাপনাগুলো পরিচালনা করবে আমার কোরআনুল কারীম নেতৃত্ব দিয়া তাদেরকে টেনে টেনে আমার আদ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। সুতরাং কোরআনুল কারীমের মাহফিলে আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে আসার দরকার। প্রিয় বাবারা বলেন, আছে না নাই? প্রিয় ভাই আমার, প্রিয় বাবা আমার, এই কোরআনুল কারীমের এত মান, এত শান, এত মর্যাদা, বেঈমানেরা কোরআনুল কারীম শোনার জন্য সারা রাত চাতক পাখির মতো চেয়ে থাকতো। আবু জাহেলের মতো বিশাল আকারের কাফের সারাদিন মক্কা মুআজ্জামার ওলিতে গলিতে ঘুরে ঘুরে নবীর বিরুদ্ধে, কোরআনুল কারীমের বিরুদ্ধে মানুষের বাড়ি বাড়ি গিয়া বিপক্ষে কথা বলে আসতো। কিন্তু রাত যত গভীর হয়, আমার নবীর জবানে কোরআনুল কারীম শ্রবণ করার জন্য আবু জাহেল সর্বপ্রথম রাসূলুল্লাহর দেওয়ালে সারা রাত কান লাগিয়ে দিয়ে দাঁড়ায়া থাকতো। উনি বলেছেন, মুহাম্মাদের জবানে কোরআন না শুনলে আমার ঘুমই আসে না। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের মুজিজা এখনো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, এই কোরআনুল কারীমের মর্যাদা বুঝাতে গিয়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি সুন্দর একটা ঘটনা প্রণয়ন করেন। তিনি বলেন, মক্কা মুআজ্জামার চত্বরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, আল্লাহর পয়গম্বর তখন কোরআনুল কারীম নিজে পড়তেন এবং সাহাবাদের মাঝে কোরআন স্টাডি করাতেন, কোরআনের টিচ দিতেন। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ উস্তাদ। নবীকে প্রশ্ন করা হলো, নবী আমার বলেন, লিমা বুইস্তা, কেন আপনাকে প্রেরণ করা হলো দুনিয়াতে, ধরা দুমে কেন আসলেন? লিমুরাদিহি, তার কারণ কি, উদ্দেশ্য কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমারে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত মানুষগুলোর উস্তাদ হিসাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন কোরআন শিখায়া দিলেন, যেভাবে আদম দুর্গাপুর ফুরকানিয়া মাদ্রাসায় কোরআনুল কারীমের দর্স দেওয়া হয়, আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়, কোমলমতি ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় গিয়ে আল্লাহর কোরআনুল কারীম পড়ে। আপনি তো জানেন না তাদের মান কত, তাদের শান কত, তাদের মর্যাদা কত। আল্লাহর নবী বলেন, হাত্তা হিতানু ফিল মা ওয়ান নামলাতু ফি তুবরিহা। আল্লাহর কোরআনুল কারীম যারা পড়ে, এই কোরআনুল কারীমের তালবে ইলম, সাহেবে কোরআন, হাফেজে কোরআন, তার মান কত, মর্যাদা কত। নবী আমার ১৫০০ বছর পূর্বে বলেছেন, সমুদ্রের মাছ থেকে নিয়া, পানির মাছ থেকে নিয়া, গর্তের পিপিলিকা পর্যন্ত কোরআনুল কারীমের সাহেবের জন্য, তালবে ইলমের জন্য আমার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। এজন্য নবী আমার বলেন, আল্লাহর কোরআনুল কারীম পড়তে পড়তে যদি কোনো তালবে ইলমের মরণ হয়ে যায়, আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা করতে করতে যদি কোনো তালবে ইলম মারা যায়, ইন্তেকাল করে, তার জিন্দেগির কোনো হিসাব নিকাশ আল্লাহ গ্রহণ করবেন না। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ রাব্বুল আলামিন তালবে ইলমকে শহীদের মর্যাদা দান করে তার জন্য ১ ২টি নয়, জান্নাতের ৮ দরজা আল্লাহ উন্মুক্ত করে দেবেন। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, কোরআনুল কারীমের মুজিজা প্রণয়ন করতে গিয়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহর কোরআনুল কারীম যখন নাজিল হলো, নবী আমার সাহাবীদের মাঝে শিক্ষা দিলেন। এক সাহাবা আল্লাহর কোরআনুল কারীমের ১০ আয়াত নয়, ৫ আয়াত নয়, ২খানা আয়াতে কারিমা পড়ছেন আর কাবার চত্বরে ঘুরছেন। সাহাবার কোরআনুল কারীমের ২টি আশ্চর্যকর আয়াত যখন
একজন বেঈমান একজন কাফেরের কানে চলে গেল। কাফের তখন কোরআনুল কারীম শোনার লোভে পড়ে গেলেন, সাহাবীর পিছু নিলেন। সাহাবীর পিছু নেওয়ার পরে কাফেরটা সাহাবীর পিছু পিছু চলছেন। সাহাবী কাবার চত্বরে সে কোথায় যেন মিলে গেল। আর যখন কাফের কাবার চত্বরে আসলেন, কাবার চত্বরে আসার পরে নিজের মনের অজান্তেই আল্লাহর কাবা ঘরকে সাক্ষ্য রেখে কাফের দুইটা সিজদা লাগায়া দিলে। আল্লাহ তাবারক তাআলার কাবা ঘরকে সাক্ষ্য রেখে এই দুইটা সিজদা দিয়েছে কাফের, যে জিন্দেগিতে কোরআন মানেই না, আল্লাহকে বিশ্বাসই করে না, নবীর উপর কালেমাই পড়েনি। কি আশ্চর্যকর কথা! আওয়াজ করে কোন মারহাবা। এক মুসলমান সাহাবী দেখে ফেললেন, দেখার পরে বলতেছে, লিমা সাজাদতা ইয়া ফুলান, আল্লাহর গোলাম, তুমি তো জিন্দেগিতে মাথা নতই করো না মুসলমানের কাছে, অথচ কিভাবে কেমনে কি রূপে তুমি আল্লাহর কাবা ঘরের চত্বরে দুইটা সিজদা আল্লাহকে তাজা সিজদা দিয়ে দিলা। মক্কা মুআজ্জামার কাফের তখন বলতেছেন, ওয়াল্লাহি, সে আল্লাহর কসম, সে কাবার কসম করে বলতেছি, আল্লাহর কোরআনুল কারীমের শব্দ চয়নগুলো এত চমৎকার, আমি মনের ইচ্ছা থেকে সিজদা দেই নাই, আমি মনে মনে চিন্তা করতেছি আল্লাহর কোরআনুল কারীমই আমি বেঈমানকে কাবার চত্বরে এনে সিজদা দিয়ে নিয়েছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এজন্য কোরআনুল কারীমটা বুকের সাথে আঁকড়ে রাখার দরকার, বলেন আছে না নাই? মুসলমান আজ কোরআন থেকে সরে গিয়েছে, তাই তো মুসলমান নির্যাতিত, তাই তো মুসলমান নিষ্পেষিত। আল্লাহর কোরআনুল কারীম আবার যদি আঁকড়ে ধরে, কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমান যদি আবারও বুকের তাজা রক্ত প্রদান করে, আল্লাহর কোরআনুল কারীম এই মুসলমানদেরকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিতে, আওয়াজ দিয়ে বলেন পারেন কি পারেন না? আমরা কোরআনুল কারীমের বিজয় চাই, আসি তো ইনশাআল্লাহ। আজ বিজয় দিবস না, 16 ডিসেম্বর। আজ কি দিবস জানো? আজ হচ্ছে বিজয় দিবস। আসলে বাংলাদেশ তো 1971 সালে একবার বিজয় হয়েছে, সেখানে বাংলাদেশ আমাদের মাতৃভাষা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, স্বাধীনতা অর্জন করেছে। 2024 সালে এসে আবারও স্বৈরাচার আমাদের বাক স্বাধীনতাকে হরণ করে নিয়েছিল। মানুষ যে অন্তর থেকে একটা কথা বলবে, এই গল্পটা করার মতো এমন একটা ব্যবস্থাপনা ছিল না বলে 3 জন যদি এক জায়গায় হয়ে কানাকানি করে, ওদেরকে গ্রেফতার করে জেলে গিয়া ভরপুর করে রাখো। জোরে বলেন ঠিক কিনা? মানুষ নিজের দলের নিজের মতের কোনো কথাই বলতে পারতো না। অথচ আল্লাহ তাবারক তাআলার কি কারিশমা! স্বৈরাচারকে ছাত্র জনতার আল্লাহ তাবারক তাআলা বিশাল একটা বিজয় দান করলেন। ছাত্র জনতা মাঠে নামার পরে স্বৈরাচারকে একদিনের ভিতরেই পালাতে বাধ্য করেছে। আসলে ক্যারেক্টার ছিল সরাসরি আমার আল্লাহর। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, সাহাবী যখন প্রশ্ন করলেন, ইয়ে আল্লাহর গোলাম, তুমি তো আল্লাহর গোলাম, কিন্তু তুমি তো কাফের, লিমা সাজাদতা ইয়া ফুলান, কিন্তু কেন কি রূপে তুমি সিজদা দুইটা দিলা আল্লাহকে? বেঈমান ডাক দিয়া কয়, ওয়াল্লাহি, সে আল্লাহর কসম, সে কাবার কসম কেটে বলছি ভাই, আমি নিজের ইচ্ছা থেকে সিজদা দেই নাই। আল্লাহর কোরআনুল কারীম এত বেশি শ্রুতি মধুর লাগে, আমি সে কাবার মালিকের কাছে দাঁড়ানোর পরে আল্লাহর কোরআনুল কারীম আমার অন্তরের ভিতরে ঝড় তুলেছে। আল্লাহর কোরআনুল কারীম আমাকে সিজদা দিতে বাধ্য করেছে। সেই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরার নাম হলো মুলক। মুলক মানে হলো রাজত্ব। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর রাজত্ব কি তোমরা কি জানো? কঠিন কিয়ামতের দিনে, বিভীষিকাময় দিনে গোটা দুনিয়াকে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাগরিব থেকে সীমার থেকে জুনুব, গোটা পৃথিবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন একটা কাপড়ের নাই হাতের ভিতরে গুটাবেন। ডাক দিয়া কয়, লিমানিল মুলকুল ইয়াউম, ই বান্দারা বলো দেখি, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের বাদশাহী কার? আজকের দিনের ক্ষমতা কার? কেউ কথা বলবেন না। আল্লাহ নিজে প্রশ্ন করার পরে নিজের জবাব নিজেই দিবেন। আল্লাহ বলবেন, যালিকাল। সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা প্রসঙ্গে ইরশাদ করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কি পারেন? আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বর্ণনা করেন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী, বরকতপূর্ণ সে আল্লাহ, মুজিজাপূর্ণ সে আল্লাহ, ও রহমত দাতা সে আল্লাহ, বাদশাহী একমাত্র সে আল্লাহর, ক্ষমতাবান সে একমাত্র আল্লাহ। সে আল্লাহর ক্ষমতাটা কি? আল্লাহ পরের স্টেপের ভিতরে বলেন, বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত পৃথিবীর রাজত্ব, যার হাতে জান্নাতের রাজত্ব, যার হাতে জাহান্নামের রাজত্ব, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে গোটা পৃথিবীর শাসনভার, গোটা দুনিয়ার রাজত্ব, সে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা প্রসঙ্গে আল্লাহ বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির উপরে সে আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমতাবান আর শক্তিবান। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা জমিনে জোরে বলেন আছে না নাই? আল্লাহর ক্ষমতা কি আগের চাইতে কমে গেছে নাকি? কথা বলেন, কমে গেছে না ঠিক জায়গা মতো আছে? না অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আল্লাহ তাবারক তাআলা তো অনেক দিন থেকে পৃথিবীটা পরিচালনা করছেন, হয়তো আল্লাহ তাবারক তাআলা এখন বয়সের ভারে ক্লান্ত হয়ে তার ক্ষমতাটা কমে গিয়েছে, হ্রাস পেয়েছে, এমনটি নাকি? আল্লাহর ক্ষমতার চুল পরিমাণ কোনো কমতি হয় না। কোটি বছর পূর্বে যেমন ছিলেন আজও তেমন আছেন, কোটি বছর পরেও আল্লাহর ক্ষমতা অনুরূপভাবে একই জায়গা মতো ঠিক থাকবে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে আল্লাহ কি কি পারেন তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মানুষের মৃত্যু। মানুষগুলো দুনিয়াতে বিচরণ করে এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকে, মরণের কথা বান্দা স্মরণ রাখে না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দার মৃত্যু হবার পরে যেই ঘরের ভিতরে রাখা হবে, যেই কবরে রাখা হবে, ওই কবরটা বান্দারে 1-2 বার নয়, দৈনিক বান্দারে 70 থেকে 80 বার স্মরণ করে। মরণেরই কথা বান্দা স্মরণ করলা না, আজরাইল আসিলে কোনো কৈফত চলবে না, আজরাইল আসিলে কোনো বাহানা চলবে না। জোরে বলেন ঠিক কিনা? আজরাইল আসলে কি বাহানা চলবে নাকি যে ভাই আজরাইল একটু সময় দাও, ভাই জোড়হাত একটু মিনতি করি, এবারের মতো ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। জোরে বলেন ঠিক কিনা? আজরাইলের কাছে কি মিনতি করার জায়গা আছে নাকি? কথা বলেন, জায়গা আছে? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আজরাইল মানুষের কাছ থেকে ফিরে যাবে না। আহারে এমন একটা মৃত্যুর কমান্ডার, ঘরের দরজা জানালা সবগুলো তালাবদ্ধ, দরজা ভাঙা লাগে না, জানালা খোলার প্রয়োজন হয় না। সময় হয়ে গেলে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দার মওতের সময় যখন হয়ে যাবে, আজরাইল মৃত্যুর কমান্ডার ওই বান্দার ঘরের ভিতরে প্রবেশ করবে। 1 সেকেন্ড সামনে নয়, 1 সেকেন্ড পিছনে নয়, নির্দিষ্ট টাইমে বান্দার ঘরের ভিতরে আসবে, বান্দার জানটা কবজ করবে। দরজা খোলা লাগবে না, জানালা ভাঙা লাগবে না, ডেড বডিটা জমিনে পড়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবা,
কলিজার টুকরা আদম দুর্গাপুর দক্ষিণ পাড়ার মানুষেরা শোনেন, আপনি আমি তো সাধারণ মানুষ, কিন্তু এই দুনিয়ার জামিনে এমন কর্ণধার শক্তিধর মানুষগুলো ছিলেন, তাদেরকেও আজরাইল ধরেছেন। জোরে বলেন, ধরেছেন কি ধরেন নাই? সাদ্দাদের নাম আপনারা শোনেন নাই? সাদ্দাদের নাম শুনেছেন কি শোনেন নাই? উনি বলেছে আল্লাহকে চ্যালেঞ্জ করে যে আল্লাহ মানুষের জন্য আর জান্নাত তৈরি করে রেখেছে, আমিও দুনিয়াতে একটা অট্টালিকা বানাবো, জান্নাতের মতো করেই বানাবো। আলেম ওলামা ডেকে বলে জান্নাতে কি কি আছে একটু শোনাও তো। আলেম ওলামা কোরআন থেকে বলেছে যে জান্নাতের ভিতরে 4টি নহর আছে, দুধের নহর আছে, পানির নহর আছে, শরাবের নহর আছে, শরবতের নহর আছে। বলতেছে যত মন দুধ আছে ঢালো, আমার বালাখানার ভিতরে বেহেশতের ভিতরে তোমরা নহর তৈরি করো। তৈরি করেছে বলে আর কি আছে? কয় যে আল্লাহর জান্নাতের ভিতরে হুর আর গেলমান আছে, যারা জান্নাতি মানুষের সেবা করবে, জান্নাতি মানুষকে যারা সব সময় দিন রাত 24 ঘন্টা সার্ভিস দিতে থাকবে, যা লাগবে তা মুখের কাছে হাজির করে দেবে, যা প্রয়োজনগুলো মিটা দেবে। সাতটার ডাক দিয়া কয় সুন্দর নমনীগুলো ধরে নিয়ে সব আমার বালাখানার ভিতরে বন্দি করে দাও। আমার বালাখানা আমি জান্নাতের মতো সাজাতে চাই, কিন্তু জান্নাত সাজানোর পরে জান্নাতের ভিতরে 1 সেকেন্ডের জন্য দেখার ভাগ্য, জোরে বলেন হয়েছে নাকি? কথা বলেন হয়েছে? আজরাইল জায়গা মতো তারে ধরেছে কি ধরে নাই? উনি সব কিছু আয়োজন করার পরে, লোক লস্কর ঘোরাতে ওঠার পরে উনি জান্নাতে ঢুকতেছেন। এবার তার জান্নাত, আসলে জান্নাত তো নয়, বলতে হবে বালাখানা। ওনার বালাখানার ভিতরে প্রবেশ করতেছে, তো প্রবেশ করতে যখন যাবেন 1 পা ভিতরে 1 পা বাহিরে। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে যে 1 পা ভিতরে 1 পা বাহিরে। এমন সময় আজরাইল ফকিরি বেশে পেছন দিক থেকে তার জামার কলারটা টেনে ধরেছে। উনি পিছন দিকে তাকানোর পরে বলে, ভালো একজন নামি দামি মানুষ কলার ধরলে না হয় মানা যেত, ধরবি তো ধরবি, তাই বলে কি পথের ভিখারি আমার গলা টেনে ধরবি নাকি? জোরে বলেন ঠিক কিনা? সৈরাচারও মনে করেছিল যে ধরুক ধরুক, অন্য ধর্মের লোকেরা, অন্য বড় বড় দলের লোকেরা ধরুক, তাও না হয় মানা যেত। ছোট ছোট বাচ্চারা, রাজাকারের পোলাপানেরা, এরা আর ধাক্কায় আমাকে কত দূর সরাতে পারে? জোরে বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? জোরে বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে সাসাই গেছে পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে কোরআনুল কারীম হাতে নিয়ে বলি, 5 আগস্টের দিনে স্বৈরাচারের পতনের পরে বাংলার জনগণ যেভাবে মন খুলে প্রাণ উজাড় করে হেসেছে, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনেও মুসলমানকে এত আনন্দিত হতে আমি হুজুর দেখি নাই। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? সালাম তোমায় সাঈদ। আমি রংপুরে মাহফিল করতে গিয়া সাঈদের সেই ফটো দেখে এসেছি। সাঈদ চত্বর নাম হয়েছে। সাঈদ এভাবে দাঁড়ায় আছে, বুক উজাড় করে দিয়ে। এজন্য সারা পৃথিবী থেকে সাঈদকে তারা স্যালুট করেছে, সাঈদের জন্য দোয়া করেছে। আওয়াজ করে কোন মারহাবা। সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, সালাম তোমায় সাঈদ, আরো যারা শহীদ, ভুলবে না এই আলেম সমাজ হইছ যারা শহীদ। পড়ো পারে আল্লাহ রাখবেন তাদের, পড়ো পারে আল্লাহ রাখবেন তাদের, নাজনিয়ামত দিয়া সৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবা, সাদ্দাত স্বৈরাচার মনে করেছিল বালাখানার ভিতরে প্রবেশ করব, কেউ বাধা দিতে পারবে না। 1 পা যখন ঘরের ভিতরে 1 পা যখন বাহিরে দিল, ইতিমধ্যে আজরাইল তার কলারটা টেনে ধরেছে। টেনে ধরার পরে এমন ফকির বেশে
জীর্ণ শীর্ণ বেশে টেনে ধরেছে। পিছন দিকে তাকায়া ডাক দিয়া কয়, কে তুমি? এত বড় ক্ষমতা তোমারে কে দিল? কেমন করে আমার মতো একজন বড় মাপের মানুষের কলারটা টেনে ধরলা? তোমার সাহস তো কম নয়। এই মুহূর্তে তোমারে আমি ফাঁসি দিব, তারপরে আনন্দ উল্লাস করে বালাখানায় ঢোক। আজরাইল মৃত্যুর কমান্ডার ডাক দিয়া কয়, সাদ্দাত, এক মুহূর্তের জন্য অবকাশ দেওয়া হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আজরাইল ডাক দিয়া কয়, আমি কোনো ফকির না, আমি দুনিয়ার কোনো দরবেশ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের লিমিট এত দূর পর্যন্ত দিয়েছিলেন, আজ তোমার হায়াতের লিমিট শেষ। আজ তোমার লিমিট তুমি ক্রস করাতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠিয়েছেন তোমার জুম করে, তোমার মালাকুল মাউত করে তোমার প্রাণ পাখিটা কলিজা থেকে ছিঁড়ে বের করে নিয়ে যাও। এতক্ষণ পর্যন্ত সাদ্দাত কথাগুলো শোনার পরে ভয়ে ভীত কম্পিত হয়ে গেলেন। ডাক দিয়া অনুনয় বিনয় করে আজরাইলকে কয়, ইয়ে ভাই আজরাইল, এক মুহূর্তের জন্য অবকাশ দাও, এক সেকেন্ডের জন্য সময় দাও গো ভাই। আমার বালাখানা এত কষ্ট করে সাজালাম, আমার বালাখানা দিন নাই রাত নাই পরিশ্রম করে গোছালাম, ভিতরে যাব আর দেখার পরে বের হয়ে চলে আসব। যেতে দাও, বের হতে দাও, কেন দিবা না? আমার প্রতি কি তোমার কোনো দয়া লাগে না, মায়া লাগে না? আজরাইল ডাক দিয়া কয়, কথা বলার কোনো টাইম নাই, এই মুহূর্তেই তোমার প্রাণ পাখিটা বের হবে। কথাটা বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মাউত মৃত্যুর কমান্ডার সৈরাসারের জান কবজ করতে, জান বের করতে, প্রাণ পাখি বের করতে এক মুহূর্তের জন্য দেরি করে না। আমার আপনার মরণ জোরে বলেন হবে কি হবে না? একদিন মাটির ভেতরেই হবে ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শুদ্ধ, সকলই হবে তোমার পর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর রে মোনামার, কেন বান্ধ দালান ঘর। মাটির কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, মাটির কবর আমাদের জন্য প্রস্তুত আছে না নাই? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, আলোচনার দিকে ফিরে আসি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে ডাক দিয়া কয়, ইয়ে বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পারি তুমি কি জানো? আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তোমার জন্য মউতটারে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, তারপরে তোমাকে হায়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শুধু সূরা মুলকের ভিতরে নয়, অনেকগুলো সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা আগে বলেছেন, তারপরে আল্লাহ হায়াতের কথা দিয়েছেন। জোরে বলেন, কোরআনে মউতের কথা আছে না নাই? কোরআনে মরণের কথা আছে না নাই? মরণ যে একদিন হবে এটা বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে সে আল্লাহকে অস্বীকার করা? আল্লাহকে অস্বীকার নামান্তর হলো নামাজ কাজা করা।
আজান হচ্ছে, আপনি নামাজে আসলেন না, আল্লাহকে অস্বীকার করলেন। মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। যদি বলেন ভাই মুয়াজ্জিন কেন নামাজে ডাকো, মুয়াজ্জিন কয় হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়ো বান্দা, তুমি জানো কল্যাণের দিকেই আসো। এ প্রিয় ভাইরা, প্রিয় বাবা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে সে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, কি করে সে আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন গ্রহণ করার পরে সে আল্লাহকে ভুলে থাকো, কি করে সে আল্লাহ থেকে তুমি গাফেল হও, কি করে সে আল্লাহর কোরআনটারে তুমি পরিপূর্ণভাবে ছেড়ে দিয়ে তুমি ভালোভাবে বুকটা টান করে সিনাটা টান করে ঘোরো। এমনও বেহুদা মানুষ আছে বলে তুই নামাজ পড়িস তাতে কি হয়েছে, তোর চাইতে আমার ইমান কমতি আছে নাকি, নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ইমান তোর থেকে তাজা। এমন বেকুব জোরে বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন লা সালাতান লা দীনান, যার নামাজ নাই, দিনের ভিতরে তার অংশই নাই। হে বেটা আবার বলতেছে তোর থেকে পাকা ইমানদার, ইমান আছেই কিনা খবর নিয়ে দেখো, কোরআন দিয়ে জাস্টিফাই করো, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা। ফালতু ফালতু ফতোয়া দিলে চলবে না, আগে মুফতি হও তারপরে ফতোয়া তালাশ করো। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, কথায় কথা বেড়ে যায়, চলে আসেন। এজন্য আল্লাহ বলেন কি করে সে আল্লাহকে অস্বীকার করো, তুমি তো মরা ছিলা, আমি মরা থেকে তোমারে জীবিত করলাম, পেটের ভিতরে নাপাক পানি আকারে পড়েছিল। এ বান্দারে তোমার নাম ছিল না, তোমার খ্যাতি ছিল না, তোমার যশ ছিল না, আমি যে তোমারে নিয়ে পেটের ভিতরে আলোচনা করব, মানুষ আলোচনার কোনো বস্তুই ছিল না। আমি মায়ের পেটের ভিতরে তোমারে একে একে আমার ফেরেশতাদের কাজের দ্বারা নাক দিলাম, কান দিলাম, রূহ দিলাম, সব দিলাম। তুম্মা ইউহয়িকুম, তোমারে পেটের ভিতরে জীবিত করলাম, তোমারে দুনিয়াতে আনলাম। তুমি যদি দুনিয়াতে আসার পরে মনে করো আর দুনিয়া থেকে বিদায় হব না, আর পড়ে যাওয়া লাগবে না, বান্দারে তুমি কিন্তু বেদম ভুল করবা। আমি আল্লাহর কাছে আবার দিন শেষে তোমারে ফিরে আসা লাগবে। আল্লাহর কাছে ফিরে যেতে জোরে বলেন হবে কি হবে না? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, বাইরে অনেক লোকজন ঘোরাফেরা করছে, দোকানপাট যারা আছে তাদেরকে একটু দাওয়াত। জি জি, বাহিরে অনেক লোকজন ঘোরাফেরা করছেন। কলিজার ভাই, আমি আপনার পায়ে হাত রেখে বিনয়ের সাথে আদবের সাথে বলছি, ভাই মেহেরবানি করে আল্লাহর কোরআনুল কারীমের সম্মানে, আলেম ওলামার সম্মানে অন্তত পক্ষে আজকে কোরআনুল কারীমকে ইজ্জত করে হলেও আল্লাহর কোরআন শোনার জন্য মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন। আপনাদেরকে আমি অনুরোধ করছি, এবং এখনো যারা দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, প্রধান মেহমান অলরেডি চলে এসেছেন প্রায়, উনি অল্পক্ষণের মধ্যে আমাদের মাঝে তাশরিফ আনবেন। কলিজার টুকরা ভাই, আমি আপনাদের কাছে আদবের সহিত বলছি, আপনার একজন দ্বীনী ভাই হিসাবে অথবা আপনার একজন কলিজার টুকরা সন্তান হিসাবে আপনার কাছে আমার প্রাণের দাবি, আমার হৃদয়ের দাবি, মেহেরবানি করে এই মাহাতি জালসা জান্নাতের বাগানের ভিতরে অতি তাড়াতাড়ি এসে ঢুকে পড়েন, অতি তাড়াতাড়ি এসে বসে যান। আজকের মাহফিল থেকে কিয়ামতের জন্য কিছু সামানা গ্রহণ করেন। সকলে জিকির করেন লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है, कोई नहीं, यादों में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस ताद में आखिर फिर दे ज़बा आई मेरे इला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, आवाज दिए ला इलाहा,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, অতি তাড়াতাড়ি মাহাতি জলসায় চলে আসেন, বসে যান। ইয়ে কলিজার টুকরা ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যারা মাহফিলে আসেন নাই তাড়াতাড়ি আসেন। দেখেন নবী আমার কত মারাত্মক কথা বললেন। পয়গম্বর বলেন, আল কাইসু মান দানা নাফসাহু, আল্লাহর পয়গম্বর বলেন, ওই মানুষটাই ধন্য, ওই মানুষটাই ভালো, ওই মানুষটা আল্লাহর কাছে সৌভাগ্যবান যে নিজের নফসটারে দমন করে। আজকের মাহফিলে নিজের নফসটারে দমন করে, খানা পিনা থেকে ফারেক করে, দোকানপাট থেকে আলাদা করে যদি মহতি জলসায় চলে আসেন, তাহলে আপনি হয়ে যাবেন সৌভাগ্যবান ব্যক্তি। আল্লাহর নবী বলেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আর ওই ব্যক্তিটা, ওই মানুষটাই আল্লাহর কাছে সফল কাম, সাকসেস। যেই মানুষটা মরণের পূর্বেই কিছু মাল সামানা গ্রহণ করে, অর্থাৎ মরণের পূর্বে আল্লাহর কাছে নেক আমল করে। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন, ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। ওই মানুষটার জন্য দুর্ভোগ, ওই মানুষটা বিফল কাম, ওই মানুষটা আল্লাহর কাছে আনসাকসেস হয়ে থাকলো যেই মানুষটা নিজের নফস যা চাই তা করে। নফস গান চাই গান শোনে, নফস রোজা রাখে না, রোজা রাখে না, নফস কয় নামাজে যেও না, নামাজে যাবে না, নফস কয় আল্লাহর কোরআন শুনতে মানা, আল্লাহর কোরআন শোনে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা আজিজু, ওই ব্যক্তিটাই বিফল কাম, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে অন্তরের ইত্তেবা করে। আল্লাহর পয়গম্বর পক্ষান্তরে ডাক দিয়া কয়, ওয়া তামান্না আলাল্লাহ, ওই ব্যক্তিটাই হলো বিফলে যাবে যেই ব্যক্তি নফস যা চাই তা করলো, শুধু এতটুকু দিয়া নয়, ওই ব্যক্তিটা মরণের পূর্বে আল্লাহর কাছে কোনো আমল করে না, আর আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাওয়ার আশা করে। যদি আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাওয়ার আশা করেন, আজকের মাহফিলে দলে দলে যোগদান করার দরকার। জোরে বলেন আছে না নাই? আপনাদেরকে একটা তাকবীর দেওয়া লাগবে। তাকবীরের ধ্বনির আওয়াজে তারা মাহফিলে আসতে যাতে বাধ্য হয়। আপনাদের তাকবীরের আওয়াজ হচ্ছে না, আপনারা গলাটারে পরিষ্কার করে এক আল্লাহর তাকবীর দিবেন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের প্রশংসা উঁচু হবে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? গলাটা পরিষ্কার করেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, কথা কই না, নারায়ে তাকবীর। এবার বোঝা যায় অ্যাক্টিভ আপনারা আছেন। জান্নাত কামাই করেই তারপরে বাড়িতে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। কথাগুলো কি খারাপ লাগে নাকি? আল্লাহর কোরআনুল কারীমের বরকতে রাত গুজার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তোমার জন্য মরণ তৈয়ার করে রেখেছি, মরণ থেকে কেউ পালাতে পারবে না। আহারে দু জাহানের সরদার, দু জাহানের বাদশা নবী আমার কামলিওয়ালা, তিনিও দুনিয়াতে এসেছিলেন ঘুণে ধরা সমাজকে সোনার রাজ্যে কায়েম করে তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে নবী আমার শুয়ে আছেন, কিন্তু পয়গম্বর কিয়ামত পর্যন্ত রওজা মুনাওয়ারায় রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, নবী আমার ইন্তেকালের পূর্বে ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। ইদে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, নবী হায়াত পাবার পরে যখন হায়াতের পুঁজি শেষ হয়ে গেল, নবীর যখন ইন্তেকালের মুহূর্ত চলে আসলো, নবী আমার ভীষণ জ্বরে আক্রান্ত হলেন। হুজুর হুজরা খানার ভিতরে শোয়া,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হুজুর একবার দাঁড়ান, একবার বসেন, হুজুর একবার শুয়ে পড়েন। আমি হুজুরকে চাদর মোবারক দ্বারা ঢেকে রেখেছি। হুজুর আমার মনের দিক থেকে শান্তি পাচ্ছেন না। এমন সময় রাত যখন গুজার হয়ে গেল, ফজরের নামাজের সময় তখন চলে এলো। হুজুর আমার ডাক দিয়া কয়, আয়েশা রে, দেখো মসজিদে নববীতে কেমন করে মুসল্লিরা জমা হয়। মুসল্লিরা যখন ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে একত্রিত হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর উঠতে পারছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয়, দেখো তো খবর কি? আম্মা জান বলেন, ওগো নবীজি, প্রাণের স্বামী আমার, মসজিদে নববীতে সকল সাহাবা নামাজ আদায় করার জন্য তারা আপনার ইমামতিতে নামাজ পড়বেন বলে অপেক্ষা করছে। নবী আমার বললেন, আয়েশা খবর পাঠায়া দাও, ফজরের নামাজের বিলম্ব করা যাবে না। ফজরের নামাজের সময় বড় কম, যেন তোমার বাবা আমার 1 নম্বরের কাতারের সাহাবী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে তার ইমাম বানিয়ে তার ইমাম নিযুক্ত করে যেন ফজরের নামাজ পড়ে। আরে আবু বকরের কানে যখন খবরটা পৌঁছে দেওয়া হলো, আবু বকর নামাজের মুসাল্লা ইমামতিতে দাঁড়ায় গেলেন। আবু বকর নামাজের কেরাত পড়ে আর হাওয়াও করে কান্না করে। আবু বকর কান্দে, হাজার হাজার সাহাবী মদিনাতুল মুনাওয়ারার মসজিদের নববীতে ফজরের নামাজের সময় কান্দে। আরে ফজরের নামাজ যেন নামাজ নয়, কেন জানি কান্নার রোল পড়ে গেছে। আবু বকর নামাজ শেষে ডাক দিয়া কই, ইয়ে মুসল্লিরা শোনো ভাই, আজ থেকে আর নবী ইমামতি করবেন না। নবী আমাকে নামাজের দায়িত্ব দিলেন, নবী আমার খবর পাঠায়া দিলেন, আমি তোমাদের ইমাম হয়ে নামাজ আদায় করালাম। মনে হয় না যে নবী আর আমাদের মাঝে আসবেন আর আমাদেরকে কোরআন শোনাবেন। মনে হয় না যে নবী আমার আবার নামাজে দাঁড়াবেন, ইমামতি করবেন। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ আয়েশা, মসজিদে নববীতে নামাজ চলছে, কেরাত আসতেছে কানে, কেরাতের আওয়াজ, তুমি আমার একটু উঁচু করে জানালার কাছে ধরো। আম্মা জান আয়েশা যখন আল্লাহর পয়গম্বরকে জানালার কাছে উঁচু করে দাঁড় করায়া ধরে আছেন, নবী আমার ভালোভাবে দাঁড়াতে পারেন না। আল্লাহর পয়গম্বর মসজিদে নববী সাহাবাদের নামাজের দৃশ্য দেখেন আর মনের অজান্তে চোখ থেকে টাস টাস করে পানি পড়া যায়। আম্মা জান আয়েশা কয়, ও গো নবীজি, আপনি কান্না করেন কেন? বলেন বলেন। আল্লাহর পয়গম্বর কয়, আয়েশা রে, শোনো শোনো, এইটা আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্নাটা আমার কষ্টের কোনো কান্না নয়। এই যে সাহাবায়ে কেরাম দাঁড়ায়া দাঁড়ায়া সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে, এই নামাজের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যখন গেলাম, তায়েফবাসী এমন পাথর মারলো, কে কত বেশি মারতে পারে ওজন করে মারতেছে, মারার একটা প্রতিযোগিতা চলছিল। তায়েফের ময়দানটা আমি নবী রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিলাম, কোরআনুল কারীমের দিন কায়েমের দাওয়াত দিলাম, তারা মানলো না, শুনলো না। আমি নবীকে তারা আঘাত করলো, আমি নবীর দান দান মুবারক তারা ভেঙে ফেলে দিল। এ আয়েশা শোনো শোনো, এই নামাজ যখন পাহাড়ের পাদদেশে আদায় করতে গেলাম, আবু জাহেল আর আবু লাহাব নেতৃত্ব প্রদান করে আমি নবীর পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি, দুর্গন্ধওয়ালা নারী ভুঁড়িগুলো চেপে দিলেন। উটের নারী ভুঁড়ি আমার পিঠের উপরে চাপানোর পরে আমি নবীর জীবনটা যায় যায় অবস্থা। কে আমার পিঠ থেকে নারীটা সরায়া দিবে? আমার কলিজা টুকরা মেয়ে ফাতেমার কানে যখন কথাটা আসলো, ফাতেমা আব্বা আব্বা বলে কান্দে আর দৌড় দেয়, আমার পিঠ থেকে উটের পচা নারী ভুঁড়িটা সরায়া দেয়। ফাতেমা আমার কপালে সুবা দেয়। ফাতেমা ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, ওগো আব্বা,
আব্বা আপনার দিন কায়েম করতে গিয়ে এত কষ্ট কেন, নামাজে গিয়ে এত কষ্ট কেন? আপনি আল্লাহর কাছে বদদুয়া দেন আল্লাহ যেন বেঈমানদেরকে ধ্বংস করে দেয়। এ আয়েশা শোনো শোনো, ফাতেমার কথা শোনার পরে আমি আল্লাহর কাছে এক মুহূর্তের জন্য বদদুয়া করি নাই। আমি আমার আল্লাহকে বলেছি, ওগো আল্লাহ, তায়েফে যারা আমাকে কষ্ট দিয়ে রক্তাক্ত করলো, উহুদে যারা আমি নবীকে কষ্ট দিয়ে দান মুবারক ভাঙলো, আমি নবীকে যারা নামাজরত অবস্থায় উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায়া দিয়া কষ্ট দিল, আমি তাদের জন্য বদদুয়া করব না, তোমার কাছে তাদের হেদায়াতের দোয়া করি। ওই সকল বেঈমানকে তুমি নিজ জিম্মায় নিজ দায়িত্বে হেদায়াত দিয়া দাও। এ আয়েশা, এজন্যই কান্না করি, আমি নবী নামাজ পড়তে গিয়া বাধাগ্রস্ত হলাম, কিন্তু আজ মসজিদে নববীতে আমি নবীর ইন্তেকালের পূর্বে কি সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আজ আর আবু জাহেলের বাধা নাই, আজ আর উদ্বার বাধা নাই, আজ আবু লাহেব আসে না, উটের পচা নারী বুড়ি চাপায় না। তাই তো আমি মনের আনন্দে চোখ থেকে পানিগুলো বের হয়ে যাচ্ছে। এ আয়েশা শোনো শোনো, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমি নবীজির বিজয়ের কান্না চোখ দিয়া বের করে দিলাম। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। নবী ধরাই তাশরিফ আনিয়া ইসলাম নূরে করলেন রওশন সারা দুনিয়া। অবশেষে শুয়ে রইলেন সোনার মাদিনা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। রহমতের আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখেরি জামানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। নবী মদিনার বুলবুল উম্মতেরি চিন্তাই সদা থাকিতেন বাকুল। নবী মদিনার বুলবুল উম্মতেরি চিন্তাই সদা থাকিতেন বাকুল। ইয়া উম্মতি হাবলি বলে, ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দেওয়ানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা, পাপী তড়াইতে ভেদে দিলেন রব্বানা। নারায়ে তাকবীর। আপনি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর জন্য আজ রাত পার করতে পারবো তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, এবার আসেন নজর করেন, দুজাহানের সরদার ফজরের নামাজ যখন পার হয়ে চলে গেল, নবী আমার আর উঠতে পারেন না। এবার নবী আমার হুজরা খানার ভিতরে শোয়া। এবার হযরতে জিবরাইল আমিন রূহুল আমিন এসেছেন দরজায়। ও রূহুল আমিন ডাক দিয়া কয়, ও গো নবীজি, আজ এমন একজন ফেরেশতা এনেছি, ও নবী, ওই ফেরেশতাকে মেহমান করে আনলাম, তবে আপনার অনুমতি পেলে তার সঙ্গে আপনার চেহারাটার সঙ্গে চেহারা মিলাবো, অর্থাৎ ফেস টু ফেস আপনারে দেখায়া দিব। ওগো নবীজি, কোনো মানুষের দরবারে ওই ফেরেশতা যাওয়ার পরে অনুমতি চাই না, অনুমতি লাগে না। ওগো নবী আমার, আপনি কি ওই ফেরেশতাকে আসার জন্য পারমিশন দিবেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তারে তুমি ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দাও, সে ঘরের ভিতরে আসুক, আমি তারে অনুমতি দিলাম, কোনো বাধা দিলাম না। হযরতে জিবরাইল আমিন মৃত্যুর কমান্ডার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহর পয়গম্বরের ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিবরাইল আমিনও কান্দে। যেই মাসে আল্লাহর পয়গম্বর বিদায় হবেন
যেই বছরে আল্লাহর নবীর বিদায় হবেন ওই বছরের মাঘে রমজানে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন বললেন, ওগো নবী আপনি কোরআন খতম করেন, কেননা প্রত্যেক মাঘে রমজানে জিবরাইল আমিন কোরআন পড়তেন আর আল্লাহর নবী শুনতেন। আবার আল্লাহর পয়গম্বর কোরআন খতম করতেন, জিবরাইল আমিন শুনতেন। যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে জাবালে নূর, এই পাহাড়ের চূড়ায় বসে বসে দুজনার কোরআন পড়তেন আর শুনতেন। একবার করে পড়েছেন, কিন্তু রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্বে যেই মাঘে রমজান ছিল, জিবরাইল ডাক দিয়া কয়, ওগো নবীজি আপনি কোরআনুল কারীম পড়েন। আল্লাহর পয়গম্বর পুরাপুরি কোরআন পড়লেন। এবার জিবরাইল পড়লেন, রাসূল শুনলেন। জিবরাইলকে আল্লাহর পয়গম্বর বলেন, ওগো জিবরাইল ভাই এবার চলো আমরা চলে যাই, যাওয়ার সময় হয়েছে। জিবরাইল আমিন কয়, নবী গো না না, আপনি আরো একবার কোরআন পড়েন। আল্লাহর নবী কয়, জিবরাইল প্রত্যেক মাঘে রমজানে একবার করে পড়তাম, এবার মাঘে রমজানে কেন দ্বিতীয়বার পড়ার জন্য বলো? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ওগো নবীজি আসমানের ভিতরে ঘোষণা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে অ্যালাউন্স করে দিয়েছেন এই বছরের মাঘে রমজানটা আপনার শেষ মাঘে রমজান, আপনার জীবনে আর মাঘে রমজান আসবে না। ওগো নবীজি অন্যান্য ফেরেশতাদের কাছে আমি জিবরাইল আমিন এসেছি কারো কাছে একবার, কারো কাছে দুইবার, কারো কাছে 5 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 20 বার, কিন্তু আপনার কাছে একবার দুবার নয়, আপনার কাছে এসেছি 27,000 বার। ওগো নবীজি আপনার কাছে আল্লাহর কোরআনুল কারীমে নিয়ে আসা যাওয়া করতে করতে আপনার হৃদয়ের সঙ্গে আমার হৃদয় মোয়ানাকা করে দিয়া এমন একটা সুসম্পর্ক হয়ে গেছে নবী গো, আপনি দুনিয়াতে থাকবেন না এটা আমি মানতে পারি না। আল্লাহর পয়গম্বর জিবরাইলের চোখের দিকে তাকায়া দেখলেন জিবরাইল তো নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতার চোখে পানি চলে এসেছে। নবীর বিরহে নূরের ফেরেশতা জিবরাইল আমিনও কান্না করে। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো আপনার কাছে মেহমান করে যে ফেরেশতারে আনলাম, এই ফেরেশতা মানুষের কাছে একবারই আসে, 2 বার আসে না। এবার জিবরাইল আমিন হযরতে আজরাইলের সঙ্গে রাসূলুল্লাহকে সাক্ষাৎ করায়া দিলেন, রাসূলুল্লাহর সঙ্গে মোলাকাত করায়া দিলেন। এবার আজরাইল ডাক দিয়া কই, নবী গো আল্লাহ পাক আমারে বলেছেন আমার বন্ধুর কাছ থেকে আগে মরণের পূর্বে পারমিশন নিবা, আমার বন্ধু কি দুনিয়াতে কিছুদিন থাকবে নাকি আমার বন্ধু আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায়। কিন্তু আমার বন্ধুরে বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর মোলাকাতের জন্য ইন্তজার করব, অপেক্ষা করব, বন্ধু আমার তাড়াতাড়ি আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করব। ওগো নবীজি কোনটি চান বলেন? আল্লাহর পয়গম্বর বললেন, ইয়ে ভাই জিবরাইল আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আমি নবী আলমে বরজকে যাব, আমার মওলার দিদারে থাকব, আমার মওলার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমার মওলা যাতে রাজি আমি নবীও তাতে রাজি হয়ে গেলাম, তুমি জান কবজের ফয়সালা করো। আল্লাহর পয়গম্বরের জানটা যখন বের করা হচ্ছে আল্লাহর নবী ডাক দিয়া কই, ইয়ে ভাই জিবরাইল তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো নাকি? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো আজ থেকে পৃথিবীর শুরু পর্যন্ত লক্ষ কোটি নয় মিলিয়ন বিলিয়ন মানুষের জান আমি জিবরাইল কবজ করেছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জান কবজ করার দায়িত্ব দিলেন। আমি সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নিয়েছি, আমি স্বামী থেকে স্ত্রী আলাদা করেছি, আমি জিবরাইল ভাইয়ের কাছ থেকে ভাইকে আলাদা করে কবরের ডাক দিয়েছি, আমি মানুষের কলিজা ছিঁড়ে জান বের করেছি, কিন্তু যত মানুষের জান কবজ করেছি আজ পর্যন্ত আপনার চাইতে সহজভাবে কোনো মানুষের জান আমি জিবরাইল আমিন কবজ করি না। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়ে ভাই আজরাইল আমার জান কবজটা যদি সহজ হয় আর আমি নবী যদি অনুভব করি উহুদ পাহাড় বুকের উপরে চাপানো হয়েছে, না জানি গুনাহগারের জান কবজের সময় কত কষ্ট হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আল্লাহ জান কবজ করা একটু বন্ধ করতে বলেন,
জান কস করা বন্ধ রইল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, গো আল্লাহ, ওয়াদা করেন আমার মরণের সময় আমার উম্মতদের জান কবজের সময় কষ্ট দিবেন না, কেননা আপনি মানুষকে তৈরি করেছেন দুর্বল করে। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, খলিকাল ইনসানু দাইফা, মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বড় দুর্বল করে তৈরি করবেন। বলবেন কেমন দুর্বল? একটা গরু ছাগলের পেট থেকে বাচ্চা বের হওয়ার পরে লাফিয়ে দাঁড়িয়ে যায়, মায়ের দুধ একা একা পান করে এদিক সেদিক দৌড় দেয়, কিন্তু একজন মানুষ মায়ের পেট থেকে বের হওয়ার পরে দাঁড়াতে পারে না, বসতে পারে না, খাবে যে খাওয়ার কথাটাও বলতে পারে না। এরে দিনের পরে দিন, মাসের পরে মাস, বছরের পরে বছর লালন পালন করতে হয়, তারপরে একজন মানুষ স্বাবলম্বী হয়। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো কি বোঝা যায়? কলিজার টুকরা যুবক ভাইরা, কথাগুলো কি বুঝতেছেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন মানুষ বড় দুর্বল হবে। ওগো আল্লাহ, ওয়াদা করেন আমার গুনাহগার উম্মতের জান কবজের সময় কষ্ট দিবেন না। আহারে নবী, আমার মরণের সময় গুনাহগার উম্মতকে বলে না, কিন্তু কিছু কিছু কুলাঙ্গার আছে আমার নবীর সুন্নত তো মানে না, নবীর সুন্নতের উপরে খুর লাগাই এমন বেঈমান। জোরে বলেন আছে না নাই? নবীর সকল সুন্নাহ মানতে পারবেন তো ইনশাআল্লাহ? নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করবে, ইমানি দায়িত্ব নিয়ে তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া লাগবে। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? তা করতে রাজি নাই। শুধু সাল্লাল্লাহ দিয়া, ইয়া নবী সালাম আলাইকা দিয়া মনে মনে জিলাপি খেয়ে পেট এত বড় করো। নবীর বিরুদ্ধে বেঈমানেরা, নাস্তিকেরা নীল নকশা তৈরি করে, তোমার জবান থেকে একটা হক কথা বের হয় না। বোঝা যায় তুমি আশিকে রাসূল নয়, তুমি বেদাতি আর ভণ্ড। আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, এজন্য আমরা বলি, কোথায় রইলেন আবু বকর, ওমর, ওসমান, আলী? তোমাদের বিহুনে আজকের ইসলাম মদিনার দিকে যাই চলি। আজ আবু বকর, ওমর, ওসমানের মতো ঘরে ঘরে সৈনিক দরকার। জোরে বলেন আছে না না? যে যুবকেরা উঠে, যুবকেরা শুনতে নারাজ, ওরা প্রেম প্রীতি নিয়েই ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যুবকদের লক্ষ্য করে বলছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষেরা জান্নাত পাবে। তার ভিতর থেকে এক শ্রেণীর লোক হলো যেই মানুষটা, যেই যুবকটা রাতের অন্ধকারে একমাত্র সে আল্লাহ তাবারক তাআলার ভয়ে চোখ থেকে পানি বের করে, ওই যুবককে আল্লাহ তাবারক তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কিন্তু যুবক গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, কোরআনুল কারিমের কাছে আত্মসমর্পণ করতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? হাই হাই হাই, মাঝে মাঝে এরা প্রেম করে ছাকা খেয়ে বেকা হয়ে 3 মাথার মোড়ে বসে বসে গানও গায়। যুবকেরা গান ধরেছে, কই বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। জোরে বলেন আছে না নাই? আমি শোনার পরে বললাম, ভাই কি বলবা না একটু ভালো করে বলো। কই হুজুর কথা দিয়েছিল পাকা কথা, কথা দেওয়ার পরে বেঈমান কথা রাখে নাই। জোরে বলেন ঠিক কিনা? যুবক বলতেছে, বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমন হলো? ছাকা দিল, মাজা ব্যাকা হলো, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। এমন বাটপার যুবক। জোরে বলেন আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আমি বললাম, ভাই তো ছাকা দিয়ে মাজা ব্যাকা করছে, মাথায় কি একটু পানি ঢেলে দিব নাকি? তো তোর মাথাটা একটু ঠান্ডা হোক। যুবক বলতেছে, হুজুর এটা এমন আগুন জ্বালিয়ে দিয়েছে বুকের ভিতরে, আপনি পানি ঢাললেও ঠান্ডা হতো না। ওরে যদি আমার চোখের সামনে আনতেন, দেখলেই চক্ষু শীতল, অন্তর ঠান্ডা, কলিজা শীতল। জোরে বলেন ঠিক কিনা? কই ভালোবাসাতে যে পেয়েছি আঘাত, সেই অনল গো দেখে
জলে 12 মাস প্রেমিকের অন্তরে আমার অন্তরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। এমন যুবক বলেন আছে না না? এগুলো বলা যাবে না। আল্লাহর কোরআনুল কারীমের গান ধরার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যুবক, তোমারও একদিন মরণ চলে আসবে। তোমার মতো কত যুবক রাতের বেলা খানা খেয়ে ঘুমিয়ে পড়েছে, মাকে বলেছে মা সকালবেলা তুমি আমারে ডাক দিও, পরীক্ষা কিন্তু আছে। আহা, যুবক রাতের ভিতরে ডেড বডি বিছানায় যুবকের লাশ পড়ে আছে। সকালবেলা উঠা তো দূরের কথা, পরীক্ষা দেওয়া তো দূরের কথা, নিথর দেহটা পড়ে আছে, বডির ভিতর থেকে প্রাণ পাখিটা উড়ে চলে গেছে। এমনও ঘটনা আমাদের সমাজে, জোরে বলেন আছে না নাই? দুনিয়াটা নামাজেরই কারখানা, ইবাদত সারা কিছু সঙ্গে যাবে না। জীবনে করলা কত প্রেম ভালোবাসা, সব কিছু ধ্বংস হবে, যুবক ভেঙ্গে যাবে আশা। এইসব করলে কবরেতে, এসব করলে কবরেতে ও রক্ষা পাবা না। দুনিয়াটা ইবাদতের কারখানা, নেকি সারা কিছু কবরে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব সাসা দিতে হবে কিন্তু। জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহর ওলিরা দাঁড়ানো কেন? এদেরকে বসায়া দেন। জীবনে করলা কত ভালো আর মন্দ, সব কিছুর হিসাব দাদা দিতে হবে কিন্তু। কোরআন দিয়ে জীবনটারে, রাসূলুল্লাহর আদর্শে জীবনটারে কেন চালাও না? দুনিয়াটা নামাজেরই কারখানা, নেকি ছাড়া কিছু সঙ্গে যাবে না। তাই তো সব কিছু বাদ দিয়ে নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। হাত নামায় দেন। আপনারা কি বেজার হলেন নাকি? যুবকদেরকে একটু হালাল বিনোদন দেওয়া লাগবে, তাছাড়া এরা মজমায় আসতে চায় না। সূরা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, ওদিকে যাব না, আসেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, মানুষগুলো দুর্বল হবে, আপনি মানুষগুলোকে দুর্বল করে তৈরি করবেন, আপনি আমার উম্মতদেরকে কষ্ট দিয়েন না আল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতু বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার আল্লাহ বলেন, মরণের যন্ত্রণা, সাকারাতুল মাউত, মরণের আযাব অবশ্যই হক, মানে হলো সত্য। এই মরণের যন্ত্রণা আল্লাহর নবীর জন্য এসেছে, সমস্ত নবীদের জন্য এসেছে, সমস্ত মানুষের জন্য আসবেন। কিন্তু আমার পয়গম্বর কত বড় দিলওয়ালা মানুষ ছিলেন, আমার পয়গম্বরের অন্তরে কতখানি আমাদের জন্য মায়া ছিল। আমার পয়গম্বর মরণের সময় আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহর কাছে দোয়া করে। পয়গম্বর ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, ওয়াদা করেন, ওয়াদা করেন, মওতের সময় ওয়াদাবদ্ধ হন, আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মৃত্যুর যন্ত্রণা দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি শুনেন, শুনেন, আপনার উম্মতগুলো যদি দৈনিক 5 বার নামাজ আদায় করতে পারে, 5 বার নামাজ আদায় করার পরে আপনার উম্মতগুলো যদি আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতের জানটা এমন ভাবে আমার ফেরেশতা কবজ করবে, একটা ছোট সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে সামনে ঘুমায়া পড়ে, আপনার উম্মতের এমন করে ঘুমায়া পড়বে, এমন করে মরণের কোলে ঘুমায়া পড়বে, চুল পরিমাণ আপনার উম্মতকে আমি কষ্ট দিব না।
আমার নবী ডাক দিয়া কয়, ইসরাইল আরো কষ্ট দাও, উহুদ পাহাড় কেন, সাফা পাহাড় চাপায়া দাও, মারুয়া পাহাড় চাপায়া দাও, উহুদ পাহাড় চাপায়া দাও, মক্কা মুআজ্জামার যত বড় বড় পাথর আছে সব পাথরের পাহাড়গুলো চাপায়া দাও, কিন্তু ওয়াদা করো আমার গুনাহগার উম্মতদেরকে কষ্ট দিবা না। আমার পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল, আমার পয়গম্বরের লাশ নিয়ে এবার জানাজা পড়বে কে, জানাজার ইমাম হবেন কে? কেননা আমার নবী তো ছিলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, সমস্ত মুরসালিনদের নেতা। আমার নবীর ইমাম আবার কে হবে? আমার পয়গম্বরের লাশ একদিন 2 দিন নয়, 3 দিন 3 রাত জমিনে ছিল। আমার পয়গম্বরের লাশে সকলে একা একা গিয়ে জানাজা আদায় করলেন, যার যার মতো করে জানাজার নামাজ আদায় করলেন আর চলে আসলেন। এখন আমার পয়গম্বরকে দাফন কাফন দিবেন কোথায়? পয়গম্বরের ঘরটা, পয়গম্বরের খানকাটা, পয়গম্বরের থাকার মসল্লাটা, নামাজের মসল্লাটা পয়গম্বরের জন্য মাকবারা হয়ে যাবে, পয়গম্বরের জন্য রওজা হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের আসবাবগুলো বের করে নিয়ে গেলেন। এবার পয়গম্বর চিরতরে মাটির কবরে শায়িত হবেন। আমার পয়গম্বরকে কবরে নামাবেন কে? হযরতে আবু বকর সিদ্দিক আকবর আমার পয়গম্বরের মাথার দিকটা ধরলেন, এরপরে আমার পয়গম্বরের পায়ের দিকটা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন। এবার দুজনে যখন বিনয়ের সাথে আমার নবীকে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর পাশে রাসূলুল্লাহর নিজ কামরা, রাসূলুল্লাহর নিজ ঘরের ভিতরে দাফন কাফন করার জন্য কবরে যখন লাশটা নামাচ্ছেন, আর তারা হাউমাউ করে কান্দে, আমার নবীকে তারা চিরজনমের মতো হারায় ফেলবে। আর এমন নবী আমার ছিল যার শরীরে মুসামাসি পড়া হারাম, এমন নবী ছিল যেই নবী রোদে বের হলে আসমান থেকে একখণ্ড মেঘ এসে নবীকে ছায়া দেয়। আমার নবী পেশাব পায়খানায় বসলে গাছেরা এসে নবীর জন্য আড়াল করে দেয়। আমার নবী গোসল করলে পানিগুলো নিচের দিকে চলা যায়। আল্লাহ কয়, নবী গো, শেষ জামানায় আপনার শরীরের ঘাম, আপনার শরীর মুবারক ধোয়া পানিগুলো আমি শেষ জামানার মানুষের জন্য তেল বানাবো, শেষ জামানার মানুষের জন্য গ্যাস বানাবো, শেষ জামানার মানুষের জন্য ডিজেল পেট্রোল আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বানাবো বলে জুমা করে রাখতেছি। এমন দুজাহানের সরদার আমার কামলিওয়ালা আমার মদিনার নবীকে যখন মাটির কবরে নামানো হচ্ছে, আবু বকর মাথার দিক ধরে নামায়া দিলেন। আমার পয়গম্বরকে এবার মাটির কবরে চিরতরে শুইয়ে দেওয়া হলো। আবু বকর এবার মুখের মুসরাটা খুললেন। মুখের মুসরাটা খোলার পরে আবু বকর হাউমাউ করে কান্দে, নবীজির কপালের ভিতরে চুমো লাগায়া দেয়, ডাক দিয়া নবীজিকে জড়িয়ে ধরে কয়, ওগো নবীজি, এভাবে আমাদেরকে ইয়াতিম করে চলে যাবেন, এইটা তো জিন্দেগিতে আমার অন্তর দিয়া কল্পনা করি নাই। ওগো নবীজি, আপনার ইন্তেকালের পূর্বে আমি আবু বকর কেন শহীদ হলাম না? আমি আবু বকরকে নিয়ে যান। ও নবী, আপনি আমাদের অভিভাবক, আপনি চলে যাবার পরে আমি আবু বকরের জীবনের কোনো দাম নাই। ওগো নবীজি, তোমারে কত মহব্বত করতাম তুমি কি জানো? হিজরতের রাত্রিতে বেঈমানদের চোখে ধুলা দিয়া আমার পয়গম্বর যখন মক্কা মুআজ্জামা থেকে মদিনার পথে চলছেন, আবু বকরের বাড়িতে গেলেন, দরজায় একটা টোকা দিলেন, একটা টোকার উপরে 2টা টোকা দেওয়া লাগে নাই। আবু বকর দরজা খোলা দিলেন। আমার পয়গম্বর বলেন, এ আবু বকর, একটা টোকা দিলাম, কিভাবে দরজা খুলে গেল? এই তো গভীর রাত, নির্জনতার রাত, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে, বেঈমানেরা পিছু নিয়েছে, দেখতে পেলেই খুন করে ফেলবে। আবু বকর কেমনি একটা টোকা পাওয়ার পরে দরজা খুলে দিলা। আবু বকর ডাক দিয়া কয়, ও দয়ার নবী, মায়ের নবী, 6 মাস পূর্বে বলেছিলেন একদিন মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে হবে নবী গো।
সেই দিন থেকে আজ রাত পর্যন্ত সারাদিন ঘুরি আর ফিকির করি নবী আমার কখন ডাক দিবেন। রাত যখন লেগে যায় এক রাত্রিতেও বিছানা বালিশে মাথা লাগায়া ঘুমাই না। ও গো নবীজি দরজাতে আপনি আসবেন, ডাকের পরে ডাক দিবেন, দরজা খুলতে পারবো না, আমি আবু বকরের বড় বেদম বিয়াদবি হয়ে যাবে। তাই তো সারাদিন ঘুরি আর রাত্রিবেলায় দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া থাকি, যাতে করে পয়গম্বর ডাক দিবেন, ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর মুজাহিদের ভূমিকা পালন করে দরজা খুলে দিতে পারি। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আল্লাহর পয়গম্বর বড় খুশি হয়ে গেলেন, আবু বকরকে বুকের সাথে জড়ায় নিলেন। আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর সময় নাই, তাড়াতাড়ি করে চলো, শত্রুরা পিছন থেকে ধাওয়া করেছে। এবার আল্লাহর পয়গম্বর যখন আবু বকরকে নিয়ে সামনে যাচ্ছিলেন, কি একটা অবস্থা! আবু বকর একবার সামনে যায়, একবার দৌড়ে পিছনে যায়, একবার ডানে দৌড়ায়, একবার নবীর বামে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর আবু বকরের এমন ছোটাছুটি আর পাগলামি দেখে ডাক দিয়া কয়, এ আবু বকর চারিদিকে দৌড়াও কেন, চারিদিকে ঘোরো কেন, ডানে যাও কেন, বামে যাও কেন, সামনে যাও কেন, পিছনে যাও কেন? নবী কি আমার আবু বকর কই, নবী গো আমি আবু বকর যখন ডান দিয়া চলি মনে হয় বাম দিক থেকে বেঈমানের আপনারে অ্যাটাক করবে। ওগো নবীজি আবার ডানে যখন যাই আমি আবু বকর চিন্তা করতেছি পিছন দিক থেকে নবীকে অ্যাটাক করবে, তাই পিছনে যাই। ওগো নবীজি পিছন দিকে যখন গেলাম মনে মনে আসছিল কথাটা, হয়তো বেঈমানেরা সামনে দিকে মুখ পেতে আছে, সামনে দিক থেকে তীর মারবে, আমার নবীকে দুনিয়ার বুক থেকে বিদায় করবে। ওগো নবীজি আমি আবু বকরের কলিজা একবার কেন পুরাপুরি কলিজা 1000 বার আপনার জন্য কুরবানি করো। ওগো নবীজি আমি আবু বকর কল্লাটা আপনার জন্য দিয়ে দিব, আমি আবু বকর আপনার জন্য জান দিতে রাজি, আপনার জন্য প্রাণ দিতে রাজি, আপনার জন্য ঘর ছেড়েছি, আপনার জন্য বিবি ছেড়েছি, আপনার জন্য সমস্ত সম্পদগুলো দিনের রাস্তায় সাদগা করে দিয়েছি। ও নবী আমি আবু বকর চাই না বেঈমানেরা আপনাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেখ, তাই তো আমি আবু বকর চারিদিকে ছোটাছুটি করি। আল্লাহর পয়গম্বর কই, আবু বকর রে তোমার ভালোবাসার প্রতি আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলেন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়া আজ রাতেই তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে রেখেছেন। চিৎকার মেরে কোন মারহাবা। আবু বকর কবরে নামানোর পরে রাগ দিয়া কই, নবী গো ওই যে হিজরতের রাত্রিতে ডানে গেলাম ভাবে গেলাম, বিনিময়ে আপনার জীবন বাঁচাবো, আমি আবু বকরের জীবনটা কুরবানি করব। ও নবী কেন আমি আবু বকরকে সাথে নিলেন না, কেন ফাঁকি দিয়া চলে গেলেন নবী গো? এই বিরহ বেদনা কেমন করে সহ্য করব নবী গো? কে আমারে সান্ত্বনা দিবে নবী বলে যান, কে আমার সাথী হবে নবী বলে যান, কে আমাকে সাথে নিয়ে একসঙ্গে একই প্লেটে খানা খাবে ওগো নবী বলে যান। আবু বকর হাউ মাউ করে কান্দে আর নবীর কপালে চুমা দেয়। আবু বকর বড় বেকার আর নবীকে ছেড়ে উপরে উঠে আসতে চায় না। হযরত ওমর ফারুক রাসূলুল্লাহর পা মুবারক জড়িয়ে ধরলেন বুকের সাথে, জড়িয়ে ধরার